ভাবি, আমার অফিসের জন্য না একটা প্রেজেন্টেশন রেডি করতে হবে। তুই একটু যা তো, ভাতটা বসিয়ে দে, নাহলে লাঞ্চটা করতে দেরি হয়ে যাবে আমাদের। এটা তো মেয়েদের কাজ। বাবারে, তো হাঁটাই যাচ্ছে না। ও মা, বলছি আজকে ঘর দুয়ার মোছা নেই নাকি, ঝাড়ু ফাড়ু দাওনি? কি? কিভাবে কথা বলছিস সেটা তুই? তো পায়ে হাঁটা যাচ্ছে না, নোংরা লাগছে, তুই ঝাড়ুটা এনে ঝাড়ু দিয়ে নে। মা, এটা তো মেয়েদের কাজ, আমি কেন করতে যাব? এই ভাবি, এই বালতিটা নে, ছাদে জামা কাপড়গুলো একটু মেলে দিয়ে আয় যা তো। মা, এটা তো মেয়েদের কাজ। ভাবি, তুই তখন থেকে বলে যাচ্ছিস মেয়েদের কাজ ছেলেদের কাজ, কিন্তু মেয়েদের কাজ আলাদা করে তোকে বলে কে দিল? কোথায় পড়লি তুই যে এই কাজগুলো মেয়েদের, এই কাজগুলো ছেলেদের? আরে মা, আমি তো এটাই দেখে আসছি যে মেয়েরাই সবসময় রান্না করে, কাপড় কাচে, চা বানায়। তার মানে বুঝতে পারছিস আমাদের সোসাইটিটা কতটা ভুল চলছে, কতটা জেন্ডার বায়াস চলছে। আগেকার দিনে এই কারণেই মেয়েদের এত সাফার করতে হতো। আস্তে আস্তে যুগটা পরিবর্তন হচ্ছে ঠিকই, অনেকটাই মেয়েরা নিজেদের পজিশন খুঁজে পেয়েছে, কিন্তু এখনো কমপ্লিটলি চেঞ্জ হয়নি। তার মানে আজকালকার যুগে কিন্তু একটা ছেলে একটা মেয়ে সেম কাজ করে। একটা ছেলেও যেমন পাইলট হতে পারে, একটা মেয়েও পাইলট, একজন মেয়েও আর্মি হতে পারে, একজন ছেলেও আর্মি, একজন মেয়ে ক্রিকেটার হতে পারে, একজন ছেলেও ক্রিকেটার হতে পারে। এখানে কিন্তু জেন্ডার বায়াস বলে কিচ্ছু নেই। কিন্তু সেই মেয়েটাকে সারাদিন ধরে কাজ করে এসে এক কাপ চা যেটা ঘরে বানাতে হচ্ছে, সেটা মেয়েকেই বানাতে হচ্ছে। তার মানে কি, তোরা এত স্টিরিওটাইপস যে ঘরের কাজ মানেই মেয়েরা। সোসাইটিটা চেঞ্জ হবে কি করে ভাবি? তোদের মতো ইয়াং জেনারেশনে যদি এরকম ভাবে। মা, সত্যি আমি বুঝতে পারিনি, আমি ভাবলাম এই কাজগুলো মনে হয় মেয়েরাই করে। তোর মাও তো একটা মেয়ে, তুই দেখছিস না? মা তো সেম কাজই করছে। একটা ছেলে যেরকম কাজ করছে, জব করছে, তোর মাও সেম কাজ করছে, সেম ভাবে ইনকাম করছে। কিন্তু ঘরে এসে, হ্যাঁ অবশ্য আমারই দোষ, তুই সবসময় দেখিস ঘরে এসে সব কাজ আমিই করি। কিন্তু এই স্টিরিওটাইপটা তোদের জেনারেশন থেকে ভাঙতে হবে। সেটা কিভাবে করবি, কিছু আইডিয়া আছে? না মা, কি করা উচিত? সবার প্রথমে তো মেয়েদের রেসপেক্ট দে। আর এটা মাথায় রাখবি, এরকম কোনো কাজ হয় না যেটা ছেলে আর মেয়ে আলাদা করে হয়। আবার ভাইসি ভার্সা, একটা মেয়েকেও এরকম ভাবা উচিত না কি তার ফ্যামিলিতে যারা মেল পার্সন আছে তারাই শুধু ইনকাম করবে, বা বাইরের যেই কাজগুলো সেগুলো মেল পার্সনরাই করবে, আর একজন মেয়ে ঘরে বসে শুধু ঘরের কাজ করবে। তাকেও কিন্তু সংসারে ইকুয়ালি কন্ট্রিবিউট করতে হবে, নাহলে কিন্তু হবে না। সব কাজ সবাই করতে পারে। যেটা সব থেকে প্রবলেম সেটা হচ্ছে আমাদের মাথায়। এইখান থেকে জাস্ট বার করে ফেল, দেখ সোসাইটিটা চেঞ্জ হয়ে যাবে। বুঝলি? অ্যাটলিস্ট তোদের জেনারেশন থেকে শুরু কর, দেখ একটা সময় গিয়ে ইকুয়ালিটি আর এইভাবে যেরকম আমি আজকে বোঝাচ্ছি বোঝাতে হবে না, অটোমেটিক্যালি চলে আসবে। হ্যাঁ মা, আমি তোমার কথাটা মাথায় রাখবো।